আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফি উষ্ণ ডেলি ব্লগ। বর্তমান সময়ে সবাই কর্মব্যস্ততার কারণে এতটাই বেশি বিজি হয়ে পড়েছেন যে অনেকেই ফ্রোজেন ফুডের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তাই আজকের পর্বে আপনাদের সাথে খুবই সহজ এবং ভীষণ মজার চিকেন নাগেটস তৈরি করে দেখাচ্ছি, যেটা তৈরি তো খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়েই খুবই মজার চিকেন নাগেটস তৈরি করতে পারবেন, যেটা কিনা স্বাস্থ্যসম্মত। আশা করছি আপনাদের কাছে আজকের এই চিকেন নাগেটস খেতে খুবই ভালো লাগবে। তাই চাইলে আপনারা এটি ট্রাই করতে পারেন, আর যদি ট্রাই করেন অবশ্যই আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন হয়েছে। চিকেন নাগেটস তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 5 পিস ব্রেড এভাবে সাইড থেকে কেটে রেডি করে নিচ্ছি এবং ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন আমি এগুলি ব্লেন্ডারের সাহায্যে সব ব্লেন্ড করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলি ব্রেড এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদেরকে আমি এখানে মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বনলেস 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলিকে প্রথমে আমি ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে দেন এগুলিকে মুছে তারপর আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দেখাচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। চিকেনগুলি ব্লেন্ডারের সাহায্যে কিমা করার সময় আপনারা চাইলে সব কিছু উপকরণ একসঙ্গে ব্লেন্ডার করে নিতে পারবেন, সেক্ষেত্রে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এখন আমি চিকেন কিমাগুলি একটা বাটির ভিতরে সম্পূর্ণ তুলে নিয়েছি, সাথে অ্যাড করে দিব সবগুলি উপকরণ। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করা সম্পূর্ণ ব্রেড এর মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ হাফ চামচ, জিরে গুঁড়া 1 চামচ, 1 চামচ মরিচ, আদা রসুন পেস্ট 2 চামচ এবং সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ সয়া সস, আজিনোমোটো এবং পরিমাণ মতো লবণ। আর হ্যাঁ, লবণটা দেওয়ার সময় অবশ্যই আপনারা জেনে বুঝে অ্যাড করবেন, কারণ সয়া সসের ভিতরে এমনিতেই লবণ থাকে, সেক্ষেত্রে আপনারা একটু জেনে বুঝে লবণটা অ্যাড করবেন। এখন আমি একটা বড় প্লেটের মধ্যে এই কিমাগুলি নিয়ে নিচ্ছি এবং এরকম হাতের সাহায্যে ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই শেপটা তৈরি করার সময় প্লেটে প্রথমে একটু তেল দিয়ে দিবেন, তাহলে এই শেপটা উঠানো খুবই সহজ হবে। আমি ছুরির সাহায্যে এইভাবেই স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বাকি যে মাংসের কিমাটা থাকবে সেগুলো আমি পরে আবারও শেপ দিয়ে নিব। এভাবেই আমি একে একে স্কোয়ার শেপ দিয়ে চিকেন নাগেটসের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজই করে নিতে পারবেন, চাইলে স্কোয়ার শেপও দিতে পারেন অথবা ত্রিভুজ আকৃতিও তৈরি করে নিতে পারেন। এই তো আমি চিকেনগুলি সব স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি। এখন আমি বাটির ভিতরে একটা ডিম এভাবে গুলিয়ে নিচ্ছি। ডিম গুলানো হয়ে গেলে এখানে আমি একটা বাটির ভিতরে ব্রেড ক্রাম্বগুলি নিয়ে নিয়েছি। এগুলো আমি ব্রেড দিয়েই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকে কিনে আনা ব্রেড ক্রাম্ব দিয়েও তৈরি করে নিতে পারেন। ব্রেড ক্রাম্ব দিয়ে তৈরি করলে কালারটা আরও বেশি সুন্দর দেখায়। এটা আমার কাছে ছিল না, তাই আমি ব্রেড দিয়েই তৈরি করে নিচ্ছি। এখন আমি এগুলি ডিমের ভিতরে দিয়ে এরপর ব্রেড ক্রাম্বের ভিতরে মিশিয়ে একটা বক্সের ভিতরে রেখে দিচ্ছি। অবশ্যই ফাঁকা ফাঁকা করে রাখবেন যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এভাবেই আপনারা 2 থেকে 3 মাসের মতো এগুলি ফ্রোজেন করে রেখে দিতে পারবেন।
এখন আমি আপনাদের সুবিধার্থে কয়েকটা চিকেন নাগেটস ভেজে দেখিয়ে দিচ্ছি। চিকেন নাগেটস ভেজে নেওয়ার আগে প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম বা লো হিটে দিবেন, তা না হলে ব্রেড ক্রামের উপরের লেয়ারটা পুড়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। এখন আমি একে একে সবগুলি চিকেন নাগেটস তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে এগুলি লো হিটে ভেজে নিচ্ছি। এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন চিকেন নাগেটসগুলির কালারটা কতটা সুন্দর আসছে। এ পর্যায়ে আমি নাগেটসগুলি সব তুলে নিচ্ছি। আমার এই চিকেন নাগেটস রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে অন্যান্য ভিডিওগুলি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।